আর্জেন্টিনা ফুটবল দল মার্চ মাসে এক গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে উরুগুয়ের বিপক্ষে। বিশ্ব চ্যাম্পিয়নদের এই ম্যাচকে ঘিরে সমর্থকদের মাঝে দারুণ উত্তেজনা বিরাজ করছে। তবে শক্তিমত্তার পাশাপাশি কিছু দুর্বলতাও দেখা দিচ্ছে আলবিসেলেস্তিদের শিবিরে। ফরওয়ার্ড লাইনে বরাবরের মতো আর্জেন্টিনার অন্যতম ভরসা লিওনেল মেসি। তার সঙ্গে আক্রমণ ভাগের আরেকটি শক্তিশালী সমীকরণ গড়ে তুলছেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। স্ক্যালোনির হাতে রয়েছে দারুণ সব বিকল্প, যেখানে দিবালা ও গার্নাচোর মতো প্রতিভাবান খেলোয়াড় প্রস্তুত আছে যে কোনো মুহূর্তে মাঠে নামার জন্য। মিডফিল্ডে দলটির শক্তিমত্তা যেন আরও দৃঢ় হয়েছে। এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডিপাল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো তারকা আর্জেন্টিনার মাঝমাঠকে দিয়ে স্থিতিশীলতা তৈরি করছে। এই তৈরির সমন্বয়ে আর্জেন্টিনা গড়ে তুলতে পারবে বল দখলের আধিপত্য। তবে মিডফিল্ডে বিকল্প খেলোয়াড় থাকলেও রক্ষণভাগে কিছুটা দুর্বলতা রয়েছে। ডিফেন্স চিন্তার প্রধান কারণ ইনজুরি সমস্যা। দীর্ঘ 3 মাস ধরে চোট কাটিয়ে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোমেরো, তবে এখনও মাঠের ফুটবলে তাকে দেখা যায়নি। অন্যদিকে লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরির কারণে খেলতে পারবেন না, ফলে ওটামেন্ডিকে রক্ষণ সামলানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে তাকে। গোলপোস্টের নিচেও রয়েছে দুশ্চিন্তা। দলের প্রধান গোলরক্ষক এমি মার্টিনেজ ইনজুরির শঙ্কায় রয়েছেন। তিনি খেলতে না পারলে স্ক্যালোনিকে বিকল্পের সন্ধানে নামতে হবে। সব মিলিয়ে শক্তিশালী ফরওয়ার্ড ও মিডফিল্ড থাকলেও রক্ষণ গোলরক্ষক পজিশনে কিছুটা দুর্বলতা রয়েছে আর্জেন্টিনার। তবে স্ক্যালোনির কৌশলগত সিদ্ধান্ত ও খেলোয়াড়দের পারফরম্যান্সই ঠিক করবে ম্যাচের ভাগ্য। ফুটবল প্রেমীরা এখন অপেক্ষায় মাঠে কেমন পারফর্ম করে ম্যাচের আর্জেন্টিনা দল। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।